আচ্ছা বাবু, আপনার কি প্রজেক্ট তৈরি করছেন এবং এটার উপকারিতা কি সেটা বলেন। মেশিনটির নাম হচ্ছে ব্রেকফাস্ট আর শট। আমাদের আমাদের সূর্যের সবচেয়ে কাছের স্টার সিস্টেমের নাম হচ্ছে আলফা সেঞ্চুরি। আলফা সেঞ্চুরিতে তিনটি স্টার রয়েছে, আলফা সেঞ্চুরি এ, আলফা সেঞ্চুরি বি এবং আলফা সেঞ্চুরি সি। এটা হচ্ছে আলফা সেঞ্চুরি সি, যেটাকে রেড লোমার স্টার বা রেড টর্চও বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রমাণ করছেন যে এর পাশে একটি প্ল্যানেট রয়েছে যেখানে লিকুইড ওয়াটার পেলেও পাওয়া যেতে পারে। আমাদের উদ্দেশ্য হলো এত দীর্ঘ একটি পথ অতিক্রম করার জন্য এমন একটি স্পেসক্রাফট তৈরি করা যাতে আমরা 20 থেকে 25 বছরের মধ্যে আমরা প্রজ্ঞাবৃত্তে পৌঁছাতে পারি এবং সেখানকার আবহাওয়া, জলবায়ু ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ডেটা আমাদের পৃথিবীতে পৌঁছাতে পারি। তো এটার মেইন কাজ হচ্ছে পৃথিবীতে 1 কিলোমিটার এলাকা জুড়ে লাইট বিমার একটি স্থাপন করা হবে, যেখান থেকে লাইট বিমার গুলো এই লাইট সেলে এসে পড়বে। লাইট সেলে যখন লাইট বিমার গুলো পৌঁছাবে তখন এটি এতটাই এনার্জি প্রাপ্ত হবে যে 10 সেকেন্ডের মধ্যে এটি আলোর গতির 20% প্রাপ্ত হবে এবং এই গতি নিয়ে মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে এটি প্লাজমা দিতে পৌঁছাবে এবং সেখানকার বিভিন্ন তথ্য আমরা পৃথিবীতে পেয়ে যাব। এর মাধ্যমে আমরা জানতে পারবো পৃথিবীর মতো আরো কোনো পৃথিবী আছে কিনা যেখানে মানুষ বসবাস করতে পারে। আমরা আমি বের হয় আমার কাজে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এবার কাজে যাওয়ার পরে আমরা এখন কি করতে পারি? এত তো চলছে বাইরে থেকে রাতে দিয়েছি আমরা বাংলাদেশে মুক্ত পারি আমাদের দেশের প্রভাব আমরা একটা এই পৃথিবীতে ব্যবহার করতে ব্যবহার করতে পারবো যা আমরা এই যে প্রজেক্ট এটা বাংলাদেশের একার পক্ষে করা সম্ভব নয় এবং এটার সফলতা বাংলাদেশ এককভাবে ভোগও করবে না। এই এটা একটা বৃহৎ একটি বিষয় যেটা কসমোলজিতে ব্যাপক আলোড়ন ফেলে দেবে। যেহেতু এটি মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি বিশাল পথ খুলে দিবে, তাই বিজ্ঞানীদের কাছে যদি এই প্রজেক্ট সম্পর্কে ধারণা পৌঁছাতে পারে তাহলে তারা এতে আগ্রহী হবে এবং এই প্রকল্পটি চালু করার জন্য তারা যথাযথ সাহায্য দিতে রাজি হবে, এটা আমাদের বিশ্বাস। যাবো আমরা কি লাভ পাবো? আমি বললাম এটা একটা হ্যাবিটেবল জোনে আছে, এটা যে অরবিটে আছে সেখানে বিজ্ঞানীরা মনে করতেছেন সেখানে লিকুইড ওয়াটার পাওয়া যেতে পারে এবং সেখানে প্রাণীর স্পন্দনও পাওয়া যেতে পারে। মহাকাশ হচ্ছে এমন একটি রহস্যময় স্থান যার এখনো 4% বিজ্ঞানীরা ভালোভাবে রহস্য উন্মোচন করতে পারেননি। তাই মহাকাশের রহস্য যত সংক্ষিপ্ত পরিসরে আমরা আনতে পারবো তত আমরা ভালো মহাকাশ সম্পর্কে গবেষণা চালাতে পারবো। বিজ্ঞানী বন্ধু হয়েছে আপনার পড়াশোনা এই মানে ডিজিটাল আসলে সেই সব যেহেতু এটা মেইন বা মোরাল আমরা জাস্ট একটা মানে মডেল